হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকে আমি কি রান্না করছি, দই কাতলা করব। এখানে কিন্তু পমফ্রেটও আছে, পমফ্রেটটাকে ফ্রাই করব। আর এই কাতলা মাছগুলো দিয়ে দই কাতলা করব। চলো আমি কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, দই কাতলা করতে কিন্তু সাদা তেলটাই দেওয়া উচিত, কিন্তু আমি পুরোটা সাদা তেল দেব না। আমি একটুখানি, যেহেতু মাছ আমি সরষের তেলে করি বেশি, একটু সাদা তেল দিয়ে দিলাম আর একটু সরষের তেল দিয়ে দিলাম। তোমরা শুধু সাদা তেলে করতে পারো, দই কাতলা কিন্তু সাদা তেলে বেশিরভাগ হয়। আবার সরষের তেলেও করতে পারো। আমি দুটোকে একটুখানি মিশিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আমি কিন্তু মাছের মধ্যে হলুদ দিয়ে নিয়েছি। দই কাতলা যে কোনো তোমরা নাও দিতে পারো। তোমরা যদি মনে করো যে না হলুদ দেবে না, তাহলে হলুদ নাও দিতে পারো। আমি হলুদ একটুখানি দিয়ে নিয়েছি। দেখো এইরকম অবস্থায় তুলে দেবো। খুব বেশি কিন্তু ভাজতে হয় না দই কাতলা মাছ। পরেরগুলো আবার ভেজে নেব। আমি কিন্তু গাদা কোল দুটোই দিয়েছি, একদম এই যে পেটির টুকরো, গাদা পেটি দুটোই দিয়েছি। তোমরা কিন্তু পেটি দিয়ে করতে পারো, অনেকে শুধু পেটি দিয়েই করে। এবারে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর আমি শুধুমাত্র 4টে এলাচ দেবো, দারচিনি লবঙ্গ দিইনি। তোমরা পুরো গরম মশলাটাই দিতে পারো। আর এখানে 3টে পমফ্রেট মাছ রয়েছে, এটাকে ম্যারিনেশন করব তোমার একটু লঙ্কা বাটা আর রসুন বাটা, আদা বাটা দিয়ে। এটাকে ফ্রাই করে নেব। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমেই পেঁয়াজ রসুন আদা পেস্টটা দিয়ে দিলাম। আর আমি হলুদ দেবো না, আমি শুধুমাত্র মাছটাতেই হলুদ মেখেছি, আর দেবো না। এবার এই মশলাটা খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। নিয়ে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। তোমরা কিন্তু নাও দিতে পারো। কিশমিশটা আমার দই কাতলাতে খুব পছন্দ, তাই আমি দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, যেন পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। একই সঙ্গে আমি কিশমিশটাকেও কষিয়ে নিয়ে দিলাম। দই কাতলাটা খুব একটা সুন্দর ডেলিশিয়াস খাওয়া। আজকে আমার ছোটো জামাই আসবে, রাখি পূর্ণিমার দিন। অনেকে হয়তো নিরামিষ খাও, তো আমরা খাই না। দেখো এইখানে 7-8টা কাজু বাদাম আর দই একসঙ্গে পেস্ট করে নিলাম। এবার আমি কমিয়ে দেবো আঁচটাকে। আঁচটাকে কমিয়ে নিয়ে এবারে আমি এই দই আর কাজু বাদামটা দিয়ে দিলাম। এবার আমি মিক্সি ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু আমি একটু চিনিও দেবো। আঁচটা আমার কমানো আছে, যেহেতু দই দেওয়া আছে, না হলে দইটা কেটে যাবে। দেখো আঁচটা একদম কমিয়ে দেবে। আমার দইটা কিন্তু একটুও কাটেনি, অথচ আমি কিন্তু জল ঝরানো দই দিইনি। আমি এমনি দই যেগুলো হয় আমুলের দইগুলো, সেগুলো দিয়েছি। এবারে জল দিয়ে দেব, মিক্সি ধোয়া জলটাই দিলাম। খুব বেশি ঝোল হবে না এটা। আর দেখো পাকা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, দেখতে ভালো লাগবে পাকা লঙ্কাগুলো, তাই আমি এটাই দিলাম।
আর দেব 1 চামচ চিনি। তোমরা যারা চিনি খাও না তারা কিন্তু এটা নাই দিতে পারো, কিন্তু দই কাতলা যেহেতু টক টক টেস্ট থাকে চিনি দিলে ভালো লাগে। এবার আমি মাছগুলো একসঙ্গে দিয়ে নেব। এই ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো একই সঙ্গে আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমে এলাচ দিয়েছিলাম শুধু, আর তোমরা যদি প্রথমে এলাচ লবঙ্গ দারচিনি পুরোটাই দাও তাহলে কিন্তু এই গরম মশলা গুঁড়োটা না দিলেও হবে। দেখো এবারে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু একদম ইজি, যারা নতুন শিখছো একদমই ইজি, কোনো কিন্তু মানে কঠিন বা টাফ ব্যাপার নয় এটা। দেখো দই কাতলাটা তেল ছেড়ে গেছে আর কত সুন্দর লাগছে। দই কাতলা কিন্তু আমার কমপ্লিট। এবার আমি সার্ভ করে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, আমার দই কাতলা রেডি। কত সুন্দর হয়েছে দেখো, একদম অল্প উপকরণ, সেরকম আমি কিছুই সেভাবে দিইনি, পোস্ত দিইনি। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি। তুমি এটা পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগবে। নান মানে রুটির সঙ্গেও খেতে পারো। আজ রাখি পূর্ণিমা, আমার সমস্ত বন্ধুরা, ভাইরা, বোনরা সবাই ভালো থাকুক, ঠাকুরের কাছে এই কামনা করি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল পাহাড় কন্যা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখো কত সুন্দর হয়েছে। একটু কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন লাগলো। টাটা, ভালো থেকো সবাই।